তো আমি এখন শামুক নেওয়ার জন্য আমি সেই জঙ্গলে যাব। তো সেখান থেকে শামুক টোকায় টোকায় নিয়ে আসি, সেই শামুকই হচ্ছে মাছের চপ হবে। আর সেই শামুক দিয়ে কিন্তু খুব প্রচুর পরিমাণ মাছ ওঠে, এতটাই বেশি মাছ ওঠে তা বলার বাইরে। তো দেখতে পাচ্ছেন জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম যে জঙ্গলের ভিতরে বেশ কয়েকটি ছোপা এবং চেয়ারগুলো রয়েছে, খুব সুন্দর চাকচিক্য এবং দেখে আমার খুব ভালো লাগতেছে এবং মনে হচ্ছে যে এখান থেকে যদি আমার রুমে নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। যদিও বা এখানকার নিয়মগুলো অন্যরকম, যে যেখানকার জিনিস সেখানে থাকে, কেউ কারো জিনিসে কেউ হাত দেয় না। তবে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং নিয়মকানুনও খুব কড়াকড়ি, খুবই অন্যরকম উন্নত মানের নিয়মকানুন, যা অন্যান্য দেশে মোটামুটি আছে, জেলা বড় দেশগুলোতে মূলত। তো আমি মূলত এই শামুক নেওয়ার জন্য কিন্তু জঙ্গলেতে আসছি, যে জঙ্গল থেকে আমি শামুক টোকায় টোকায় নিয়ে আমি সেই শামুক দিয়ে মাছ ধরবো। সামুদ্রিক মাছ মূলত বিশেষ করে মুরগির গোশ এবং মাছ আর হচ্ছে শামুক, সবচেয়ে বেশি যেটি মাছ শিকার করা যায় সেটি হচ্ছে শামুক দিয়ে। আর এই শামুক আমি এভাবে একটা ছোট্ট একটা ব্যাগ নিয়ে শামুক কিন্তু বিভিন্ন জায়গা থেকে টুকে টুকাই নিচ্ছি। আর শামুকগুলো মূলত বাংলাদেশে আমি এরকম শামুক দেখিনি, মালদ্বীপে মূলত এই প্রথম শামুকগুলো দেখতেছি। আর শামুকগুলো অনেক বড় বড়, বিভিন্ন ডিজাইনের, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই শামুকগুলো। আর শামুকগুলো মূলত জীবিত থাকে, আর জীবিত শামুক দিয়ে কিন্তু মাছ ধরা যায়, মৃত শামুক দিয়ে কিন্তু মাছ ধরা যায় না, অনেক সময় পাতার ভিতরে লুকিয়ে থাকে বা এরকম। আর শামুকগুলো অনেক সুন্দর, মানুষ দেখলে ভয় পায়, চুপ করে থাকে, মানে খুব চালাক, মানে ঝাপটি মারে থাকে আর কি। খুবই সুন্দর একটি বিষয়। আর এই শামুকগুলো একের পর এক অনেকগুলো আমি টুকিয়েছি। এক ব্যাগ ভর্তি শামুক নিয়ে আমি যাব তাদের কাছে, যাই আমরা শামুক দিয়ে মাছ মারবো। সবথেকে বড় কথা হচ্ছে মাছ মারা কিন্তু একটা আনন্দদায়ক একটা বিষয়, যে সমুদ্রে আমরা বড়শি দিয়ে মাছ ধরবো, এটা একটা অন্যরকম একটা ফিলিংস লাগে মনে হয়। তো সমুদ্র সরি জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছেন যে এরকম বোতল রয়েছে, আর গাছগুলো রয়েছে, অনেক ধরনের অনেক কিছু পোড়া পোড়া জিনিস যেগুলো দেখা যায়। অনেক সময় অনেকেই কিন্তু জঙ্গলের ভিতরে শামুক আর যে মাছ এগুলো কিন্তু পুড়ে পুড়ে খায়। তো এইরকম পর্যটকরাও কিন্তু এখানে কিন্তু ভিতরে প্রবেশ করে। আর বিভিন্ন এটা হচ্ছে মূলত জঙ্গলের ভিতরে তেমন কিছু নাই, শুধু ঝোড় জঙ্গল। আর তবু এখানে কিন্তু বিষাক্ত বড় বড় সাপও থাকতে পারে, কারণ আমি দেখেছি মালদ্বীপে বেশ কিছু জায়গায় অনেক বিষাক্ত সাপ রয়েছে এবং জঙ্গল অনেক ভয়ানক রয়েছে। তবু আমরা অনেক সময় এই জঙ্গলের ভিতরে ঢুকে, অনেকে মেয়েরাও এই জঙ্গলের ভিতরে ঢোকে, ছেলেরাও ঢোকে, তবে মেয়েরা বিশেষ করে বেশি সময় জঙ্গলের ভিতরে ঢুকে। তারা ওই যে নারিকেলের গাছ রয়েছে, মালদ্বীপের সবচেয়ে বেশি যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু নারিকেলের গাছ। আর এই নারিকেলের গাছ কিন্তু অসংখ্য নারিকেলের গাছ, আর নারিকেল পড়ে পড়ে নিচে থাকে। আর সেই নারিকেলগুলো মেয়েরা কিন্তু সেগুলো কিন্তু সেখান থেকে কুড়ে নিয়ে আসে, তারা ইউনিয়ন কাউন্সিলে জমা দেয় বা এরকম, মানে নিয়ম কানুন ডিসিপ্লিন আর কি, যাই হোক এইরকমটা আমি শুনেছি আর কি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেখানকার জিনিস সেখানেই পড়ে থাকে। আমি অফিসে যাওয়ার সময় যে জায়গাতে দেখি যে নারিকেল পড়ে থাকে, সেম ওই জায়গাতেই নারিকেল থাকে, কিন্তু কেউ নারিকেলে হাত দেয় না। তো আমি এভাবে হাত দিয়ে জঙ্গলের ভিতর থেকে আমি কিন্তু শামুকগুলো, বড় বড় শামুকগুলো কিন্তু বের করতেছি। আর অনেক সময় যে গাছগুলো দেখতে পাচ্ছেন আনারসের গাছের মতোই, তো সেম আনারস গাছের মতোই পাতা, ফলগুলো কিন্তু সেম আনারসের মতোই, কিন্তু আনারস না, গাছগুলো একটি অন্যরকম। আমি মনে করেছিলাম যে এগুলো মনে হয় হাইব্রিড কোনো আনারস হতে পারে। বেশ কিছু শামুক আমি পেয়েছি, তো শামুকগুলো এখন আমি নিয়ে যাচ্ছি। তো এই শামুকগুলো দিয়ে আমরা এখন মাছ ধরবো। তো দেখা যাক কেমন মাছ পাই, তবে মাছ পাওয়া যাবে, এটা ইনশাল্লাহ অনেক ভালোই মাছ পাওয়া যাবে। তো দেখেন শামুক দিয়ে কিন্তু একটি মাছ ধরলাম, সেই মাছটির নাম হচ্ছে ব্ল্যাক টার্কিস। তো মূলত এই মাছটি খাওয়া যায় আছে, তবে এই মাছটি উপরে সম্পূর্ণ চামড়া ফেলে দেওয়ার পর সেই মাছটি কিন্তু খাওয়া যাবে, তার আগে কিন্তু মাছটি খাওয়া যাবে না। যদিও বা এই মাছটির চামড়া অনেক মোটা এবং কালারফুল একটি মাছ, খুবই সুন্দর দেখতে, মানে কি বলবো আর বলার বাহিরে, এতটাই সুন্দর এই মাছ। তবে এরকম এর থেকেও আর অনেক বেশি সুন্দর সুন্দর যে মাছগুলো সমুদ্রতে রয়েছে, সেই মাছগুলো কিন্তু আপনারা যদি দেখেন তাহলে মানে বলবেন যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছে, যা মানে বলার বাহিরে, আমি কিভাবে বলে বুঝাইবো। তবে আজকে অল্পটুকু মাছ পেয়েছি, যদিও বা আজকে মানে একটু পেরিশান লাগতেছিল। তবে এই মাছগুলোর নাম জানি না।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।